কিনেন খান, কোথাও কি রোজগার পান? প্রোডাক্ট কিনলে কি রোজগার পাওয়া যায়? পাওয়া যায় না। আমরা টাকা দিই, প্রোডাক্ট নেই আর বাসায় নেই, খরচ করি। কিন্তু ভেস্টিজের প্রোডাক্টস কিনতে কিনতে না আপনি এখানে ইনকাম পাবেন। প্রোডাক্টস কিনতে কিনতে ইনকাম পাওয়া যায়। ব্যাপারটা কীরকম না, ব্যতিক্রম একেবারে। আসল প্রথমে যেটা বলতে চাই যে একজন কাস্টমার, এখানে কারা কাস্টমার বলতে? আমি কাস্টমার, আপনি কাস্টমার, বলে সবাই কাস্টমার। যিনি ব্যবসায়ী উনি কি কাস্টমার না? যিনি চাকরিজীবী উনিও কাস্টমার, যিনি লেখাপড়া করে উনিও কাস্টমার। তার মানে 100% লোক কাস্টমার। যিনি ব্যবসা করে উনি নিজেও কাস্টমার। এই কারণে 100% লোক কাস্টমার। যাদেরকে আমরা কনজিউমার বলি, ভোক্তা বলি, প্রোডাক্টস কিনে খায়, এরা হচ্ছে 100% মানুষ। আর প্রোডাক্টস বিনিময় করে দেয়, লোকেদের কাছে পৌঁছে দেয়, সহযোগিতা করে, সার্ভিস করে, এরকম লোকের সংখ্যা মাত্র 5 to 10%, আরও কম। তাহলে ওই যে 5 থেকে 10% লোক যারা প্রোডাক্টস বিনিময় করে, তারা কি করে? লাভের একটা অংশের মধ্যে ঢুকতে পারে, তারা হচ্ছে একটা ইনকামের অংশের মধ্যে ঢুকতে পারে। কিন্তু যে লোকগুলো টাকা দিয়ে প্রোডাক্টস কিনে খায়, তারা কি কোনোদিন লাভ পায়? সুযোগ নাই। আপনি আমি কোনোদিনই লাভ পাই না। ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড বলছে যে ভেস্টিজের কোনো একটা প্রোডাক্ট যদি আপনি কিনেন আপনার সংসারের জন্য, আপনি শুধু ভেস্টিজের সফটওয়্যার আপনার নাম এন্ট্রি করে কিনবেন। কিভাবে কিনবেন? নাম এন্ট্রি করে কিনবেন। বহু দোকানদার আপনার নাম এন্ট্রি করে রাখছে তার দোকানের খাতার মধ্যে, আপনি জানেনও না। দেখবেন হাল খাতার সময় কাটবে, দেখেন আপনি সেই দোকানে কিনেনই নাই, সেই দোকানে আপনার বাকিও নাই, তাও আপনাকে কাটবে, আপনার নামটা এন্ট্রি করে রাখছে। ভেস্টিজ যখন আপনার নামটা ভেস্টিজের ঘরে এন্ট্রি করে রাখবে, ভেস্টিজ থেকে যত প্রোডাক্টস আপনি কিনবেন, কোন জায়গা থেকে? বাংলাদেশের যত ব্রাঞ্চ আছে আমাদের সব জায়গা থেকে, ইন্ডিয়া, নেপাল, সৌদি, দুবাই, বাংলাদেশ, ঢাকা, যে কোনো দেশ থেকে আপনি ভেস্টিজের প্রোডাক্টস কিনবেন আমাদের ব্রাঞ্চ থেকে, সব সময়ই আপনার জন্য একটা ডিসকাউন্টিং ফ্যাসিলিটিস থাকবে। এবং সেই ডিসকাউন্টগুলো কে পাবে, কীভাবে পাবে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। যে একজন কাস্টমার হিসেবে, কনজিউমার হিসেবে আমরা কীভাবে ডিসকাউন্ট পাই, আর এই ডিসকাউন্টে আমাদের জন্য কী হয়? ইনকাম হয়। এবং সেই ইনকামগুলো আস্তে আস্তে আমাদের জীবনে একটা ব্যতিক্রম ঘটনা ঘটিয়ে দেবে। চলুন দেখি যে একজন কাস্টমারকে আমি বলেছি যে একজন কনজিউমারকে কী কনজিউমার হবে? রেজিস্টার করা কনজিউমার। আমি কি কাস্টমার হতে বলেছি? রেজিস্টার করা কাস্টমার। রেজিস্টার কাস্টমার মানে হচ্ছে ভেস্টিজের কাছে আপনার নাম এন্ট্রি করা হবে, আপনার নাম ভেস্টিজের সফটওয়্যারে এন্ট্রি করে দেওয়া হবে। আর নাম এন্ট্রি করাটা ফ্রি। যখন নাম এন্ট্রি করা হবে, ভেস্টিজ আপনার জন্য 5টা সুবিধা রেডি করে ফেলবে, 5টা ফ্যাসিলিটিস আপনি পাইতে থাকবেন। নাম্বার 1 হচ্ছে আপনি ভেস্টিজ থেকে সারা জীবন ডিসকাউন্ট পাবেন 10 to 20%। এই ডিসকাউন্ট আপনি কোন কোন দোকানে পান? যে দোকানে কেনাকাটা করেন কোনো দোকানে পান না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভেস্টিজ থেকে আপনি যখনই কেনাকাটা করলেন, মাস শেষে কোম্পানি আপনাকে ক্যাশব্যাক দিবে। যা প্রফিট করে, প্রফিটের একটা অংশ আবার আপনাকে ফেরত দিবে প্রত্যেক মাসে। ক্যাশব্যাক কোন কোন দোকান আপনাকে দেয়? কেউ দেয় না। এখানে আপনি ক্যাশব্যাক পাবেন 5 to 11%। আপনার জন্য ক্যাশব্যাক থাকবে যতবার প্রোডাক্ট রিপারচেজ করবেন। মানে একবার কিনলেন এক দোকান থেকে, পরের বার আবার ওই দোকান থেকে কিনলেন, তারপরের বার আবার ওই দোকান থেকে কিনলেন, তার মানে এটা হচ্ছে কি? রিপারচেজ, পুনরায় পারচেজ করা। ভেস্টিজ থেকে যত বেশি রিপারচেজ করবেন, যতবার রিপারচেজ করবেন, ভেস্টিজ বলেছে এটা যদি মাসের 18 তারিখের আগে হয়, তাহলে প্রতিবার আপনি 10% প্রোডাক্ট ফ্রি পাবেন। এই ঘটনা আছে সাধারণ দোকানে? নাই। 4 নাম্বার, ভেস্টিজ বলেছে আপনি যদি সিএনসি সিস্টেমে প্রোডাক্ট কিনেন, 4 মাস প্রোডাক্ট কিনবেন, নির্দিষ্ট সময়ে 5ম মাসের প্রোডাক্ট ফ্রিতে পাবেন। আমি একটা দোকান থেকে 20 বছর যাবত চাল কিনি। আমি কদিন আগে মজা করে বলছি যে 20 বছর আপনার দোকান থেকে চাল কিনি, এই মাসের বস্তাটা ফ্রি। উনি হাসতেছে, বলে কি খাবেন বলেন, আপনি এরকম কথা বলেন কেন? মানে আমি নাকি কিরকম ব্যতিক্রম কথা বলতেছি। আমি বললাম যে না, ব্যতিক্রম বলি না। আমরা এমন একটা কোম্পানিতে কাজ করি যেখানে 4 মাসের আপনি প্রোডাক্ট কিনবেন, 5ম মাসেরটা আপনার জন্য ফ্রি। তখন উনি জানতে ছিল যে আসলে বিষয়টা কি। আমি তাকে বলেছি এবং ওই লোকটা আমার কাস্টমার হয়েছে। দারুণ একটা ব্যাপার। তাহলে 4 মাস যদি আপনি প্রোডাক্ট কিনেন, 5ম মাসের যে প্রোডাক্টগুলো কোম্পানি আপনাকে ফ্রিতে দিবে, ওই ফ্রি এর পার্সেন্টেজ হচ্ছে 17 থেকে 20% প্রোডাক্ট ফ্রি পাবেন 5ম মাসে। 5 নাম্বার সুবিধা হচ্ছে বাজার থেকে কোনো একটা প্রোডাক্ট আপনি কিনলেন, বাসায় নিয়ে মুরগ করলেন, ব্যবহার করলেন, এবার ফেরত দিতে পারবেন। কোনো কারণে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হলে ফেরত দেওয়া যাবে? দেওয়া যাবে না। বাট আমাদের প্রোডাক্টস আপনি ব্যবহার করবেন, যদি প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়, ওই ব্যবহার করাটা ফেরত দেবেন, টাকা ফেরত দেবেন। তার মানে কি? প্রোডাক্ট হচ্ছে গ্যারান্টেড প্রোডাক্ট। এইটাও কাস্টমারের জন্য একটা ফ্যাসিলিটিস, গ্যারান্টি।
এই যে ফ্যাসিলিটিস, এর একটা ফ্যাসিলিটিস সাধারণ দোকান থেকে আমাদেরকে দেওয়া হয় না। একজন কাস্টমার বা কনজিউমার যাকে আমরা বলছি, এই লোকটা দুটো জিনিস প্রত্যাশা করে। এক হচ্ছে জিনিস ভালো, খেয়াল করবেন। দুই হচ্ছে দাম দিব কম। কাস্টমার এই দুটা জিনিস চাই কিনা? জিনিস চাই ভালো, কিন্তু দামটা দিব কম। এটাই তো কাস্টমারের প্রত্যাশা। এতক্ষণ আমাদের রুবেল স্যার যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছে, উনি কিন্তু এখানে প্র্যাকটিক্যাল দেখিয়েছে আমাদের জিনিসগুলো কেমন দেখাইছি কিনা। আমি ওই জায়গায় আরেকবার আসি, তারপরে এই হিসাবটা মিলাই দিয়েছে। জিনিস ভালো হবে, দাম কম হবে, তাহলে আমরা সবাই কিনতে পারি। ওই জায়গাটা আসুন। জিনিস ভালোর মধ্যে যদি আমি আপনাদেরকে বলি কিরকম জিনিস ভালো, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এ ক্যাটাগরির গ্রেড 1 প্রোডাক্ট। বাজারে যত প্রোডাক্ট আছে গ্রেড 2, 3, 4 এরকম মানের, কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কি মানের? গ্রেড 1। 2 নম্বর হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ক্লাস, পৃথিবীর সব দেশে চলার মতো করে যোগ্য করে তৈরি করা, ওয়ার্ল্ড ক্লাস আন্তর্জাতিক মান সম্পন্ন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাবেন অরিজিনাল। তার মানে বাজারে প্রচুর ডুপ্লিকেট প্রোডাক্টে ভর্তি আছে, দোকানদারও জানে না, আপনিও জানেন না, আছে কিনা? বাট আমাদের প্রোডাক্টগুলো আপনি কীভাবে পাবেন? অরিজিনাল প্রোডাক্টস পাবেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন ন্যাচারাল বা অর্গানিক। সারা বিশ্ব এখন অর্গানিকের পক্ষে, ন্যাচারালের পক্ষে। আর কেমিক্যাল চাই না, আর বিষ চাই না, ঠিক কিনা? তাহলে এই জায়গা থেকে ফ্রি হওয়ার একটা সুযোগ আছে, ন্যাচারাল অর্গানিক। আমাদের প্রতিটা প্রোডাক্টের রয়েছে হালাল সার্টিফিকেট। বাজারে যে দোকানগুলো আছে, যে প্রোডাক্টসগুলো আমি আপনি বাসায় কিনে এনে খাই, ওই প্রোডাক্টসগুলোর কোনো হালাল সার্টিফিকেট আছে? তাহলে ওগুলো হালাল কি হারাম আমরা জানি না, হালাল মনে করেই খাই, হালাল রোজগার করি, হালাল মনে করেই কিনি খাই। কিন্তু এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট কি হালাল সার্টিফাইড। তার মানে যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, এটা হালাল, খেতে পারেন হালাল। পারফিউম ব্যবহার করে নামাজ পড়া যাবে? বাজারের পারফিউম ব্যবহার করে নামাজ পড়া যাবে? যাবে না। এটা পারফিউম ব্যবহার করে নামাজ পড়া যাবে। এই পারফিউমের মধ্যে অ্যালকোহল ফ্রি, অ্যালকোহল নাই, এবং যতগুলো ইনগ্রেডিয়েন্ট এর ভিতরে দেওয়া হয়েছে প্রত্যেকটা পরীক্ষিত এবং প্রত্যেকটা শরিয়া সম্মত বলেই এটা কিন্তু হালাল সার্টিফাইড হয়েছে। এবং হালাল সার্টিফিকেশন সাধারণত কারা দেয় আপনাদের ধারণা আছে? সারা বিশ্বে যত প্রোডাক্টের হালাল সার্টিফিকেশন আছে একটা মাত্র শরিয়া বোর্ড দেয়, সেটা দুবাইয়ের সর্বোচ্চ একটা শরিয়া বোর্ড আছে দুবাইয়ের। তারা হচ্ছে যে কোনো প্রোডাক্টের হালাল সার্টিফিকেশন দেয়। কীভাবে দেয়? ওই প্রোডাক্ট কীভাবে উৎপাদন হয়, উৎপাদন থেকে শুরু করে প্রোডাক্টের যত উপকরণ আছে সমস্ত উপকরণ পরীক্ষা নিরীক্ষা করে তারপরে হচ্ছে তারা ওই সার্টিফিকেট দিয়ে থাকে। তাহলে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা আপনি পাবেন এরকম হালাল। 6 নম্বর যে মেসেজটা আমি বলবো সেটা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট পাবেন মেডিকেটেড, ঔষধি গুণের। ব্যবহার করবেন প্রোডাক্ট, উপকার পাবেন ঔষধ। ব্যবহার করলেন কি প্রোডাক্ট, উপকার পাবেন ঔষধে। যেমন একটু আগে রুবেল দেখাচ্ছিলাম আপনাদেরকে পেস্টের ব্যাপারটা। আমি জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি। এই পেস্ট আমার ঘরে যে পরিবর্তনটা আছে, আমার ঘরে মেডিপ্লাস ব্যবহার করতাম আমাদের ফ্যামিলিতে। তো মেডিপ্লাসটা আপনারা অনেকে ব্যবহার করা শুরু করেছেন। মেডিপ্লাসটা সরিয়ে দিয়ে এই পেস্ট আমার ঘরে দিয়েছি, যেহেতু আমি এই কোম্পানির সঙ্গে কাজ করি, তাহলে এটা আমার ব্যবহার করতে হবে। দেওয়াতে যে ঘটনাটা ঘটেছে, প্রাথমিক যে অসুবিধাগুলো হয় মুখের ভিতরে, দাঁতের শিশিরি হয়, অথবা ধরেন রক্ত পড়া থাকে, দাঁতের ব্যথা থাকে, এই জাতীয় যাদের সমস্যা আছে এগুলো তো সমাধান হয়ই। ইভেন মুখের ভিতরে কিন্তু গ্যাস হয় এক ধরনের, আর এই গ্যাসের কারণে মুখের থেকে কি ব্যাড স্মেল হয়, এগুলো দূর হয়। কিন্তু আমার ফ্যামিলিতে একটা মিরাকেল ঘটনা ঘটছে, বলি আপনাকে। আমার ফ্যামিলিতে 3 জন মেম্বার, যাদের প্রতিদিন সকালে বিকালে 2টা করে সেকলু খাইতে হইতো। বলেন তো সেকলু কেন খাই? সবাই জানি, তারপরে সবার ফ্যামিলিতে আছে এরকম 3 জন মেম্বারের কয়টা সেকলু লাগতো? 3 দুগুণে 6টা। এক একটা সেকলুর দাম কত বলেন? এখন 6 টাকা সব। তাহলে আপনি কদিন কিনেন না বলছি। তাহলে 6 টাকা করে কত হয়? 36 টাকা। 30 দিনে কত হয়? 1080 টাকা। আমার আজকের দিনে যখন 3 মাস আমার ফ্যামিলিতে এটা ব্যবহার হয়েছে, এরপর থেকে আর সেগুলো লাগতেছে না। তাহলে কি দাঁড়ালো? প্রত্যেক মাসে আমার টাকা সেভ হয়েছে কত? 1080 টাকা। সেগুলো হচ্ছে একটা ড্রাগ। ড্রাগ কি শরীরের জন্য ভালো না খারাপ? তাহলে আমার ফ্যামিলি ড্রাগ মুক্ত, আবার 1080 টাকা প্রত্যেক মাসে সেভ হচ্ছে। যদি আমি খুঁজে পাই না এই টাকাটা কীভাবে সেভ হচ্ছে, কিন্তু আমার তো এটা কিনতে হচ্ছে না। এই উপকারটা আমার ফ্যামিলিতে হয়েছে। অনেক সময় আমরা কোনো কাজ করি, আঁচড় লেগে যায়, ব্লিডিং হয়, জ্বালা পোড়া হয়, লাগিয়ে দিবেন সঙ্গে সঙ্গে আরাম হয়ে যাবে। অনেক সময় রান্না টান্না করতে গেলে তাপ লেগে যায়, ফুসকুড়ি পড়ে যাওয়ার চান্স থাকে, লাগিয়ে দেবেন আর ফুসকুড়ি পড়বে না। আফটার শেভ হিসেবে ব্যবহার করা যায়, প্রেমিসের পরিবর্তে ব্যবহার করা যায়, মাল্টিপল কাজ করে কিন্তু এই প্রোডাক্টটা। আসুন যেটা বলতে চাই যে এইটা কি শুধুই মাত্র পেস্ট?
এর মধ্যে রয়েছে কি ঔষধি গুণ, মেডিকেটেড। তাহলে আমাদের প্রোডাক্টস ব্যবহার করলে আপনার শরীর স্বাস্থ্য বেশি ভালো থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? আমাদের প্রোডাক্ট ব্যবহার করলে স্বাস্থ্য বেশি ভালো থাকবে, কারণ প্রোডাক্ট হচ্ছে কি ঔষধি গুণে। ব্যবহার করবো প্রোডাক্ট, উপকার পাবো কিসের? ঔষধ। যাদের কপাল ব্যথা হয় না, অনেক সময় কপালে ব্যথা করে, বাচ্চারা বা কেউ যদি চেপে দেয় তাহলে মনে হয় যে আরাম লাগবে। আপনি যদি এটা লাগিয়ে দেন না, আফটার 10 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আপনার ব্যথা চলে যাবে। দারুণ একটা ব্যাপার কিন্তু 10 সেকেন্ড পরীক্ষা করে দেখেন আপনারা। তো এইরকম প্রোডাক্ট যদি সবগুলোই হয়, রূপে কিন্তু একটু আগে বলেছে যে ভাত একটা টিপ দিলে বাকিগুলো দেখা যায় নাকি। তো এইরকম প্রোডাক্ট যদি সবগুলো হয়, প্রোডাক্টগুলো আমাদের ঘরে দরকার কিনা আগে বলুন? সবার দরকার। তাহলে প্রত্যেকটা মানুষ কি চাই? সুস্বাস্থ্য চাই, অন্যের জন্য সুস্বাস্থ্য কামনা করি। সুস্বাস্থ্যে থাকার জন্য আমাদের নাম্বার 1 যেটা সত্য, সেটা হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন। এক্সারসাইজ করি কিনা আমরা বলেন? করি না। একজন সুস্থ মানুষকে অনেক বেশি সুস্থ থাকার জন্য মিনিমাম 10,000 বার পা ফেলা দরকার প্রতিদিন, 10,000 স্টেপ। আজকে সারাদিন বলেন, গত এক সপ্তাহ বলেন কতবার পা ফেলেছেন স্যার আপনারা? 1,000 বার হবে না আপনাদের, বুঝলেন? হ্যাঁ, রাইট। তাহলে যারা এই যে এক্সারসাইজটা করেন তারা কিন্তু অনেক বেশি সুস্থ থাকবেন। 2 নম্বর পয়েন্ট হলো আমাদের খাবার যে প্র্যাকটিস, খাবারের যে প্র্যাকটিস, মিলের যে প্র্যাকটিস, এটা ব্যাড প্র্যাকটিস উল্টাতে হবে। চলুন দেখি ব্যাড প্র্যাকটিসটা কীরকম। আমরা যে খাবার খাই, সকালবেলায় কি খাই? একটু খাই, অল্প একটু, মানে একটু রুটি খেলাম, চা খেলাম, বিস্কিট খেলাম, এরকম খাবার খাই বেশিরভাগ ফ্যামিলিতে। দুপুরে এ পর্যন্ত খাই, রাতের বেলাও এই পর্যন্ত খাই, বিছানায় শুয়ে পড়লাম। টোটাল উল্টা দিকে চলে গেছি আমরা। আমাদের কি কোনটা করা উচিত? সকালবেলায় এই পর্যন্ত খাওয়া উচিত, সারাদিন প্রচুর ক্যালোরি খরচ হবে, এবং দুপুরে আরেকটু কম খাওয়া উচিত, রাতে আরও কম খাওয়া উচিত। কিন্তু আমরা কি করেছি? উল্টায় ফেলেছি। তাহলে অসুস্থতা তো আমাদের কাছে আসবে নাকি? ডাকতেছি, আসো, অসুস্থকে আমরা কি করতেছি? ডাকতেছি। এটা হচ্ছে খাবারের একটা প্র্যাকটিস। তাহলে খাবারের প্র্যাকটিসটা আমি আপনার ঘরেরটা পাল্টাতে পারবো না, আমি একটা জায়গায় পাল্টাতে পারি। বলেন তো কোথায় পারি? আমি আমার ঘরে পাল্টাতে পারি। তাহলে আপনার চেয়ারে যে মানুষটা বসে আছে ওই মানুষটা তার ঘরেরটা পাল্টাতে পারে, পারবে কিনা? এইভাবে করে আমরা একটা সমাজ পাল্টে যেতে পারি, পারি তো নাকি? 2 নম্বর মেসেজ। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা যত খাবার খাই প্রতিবার 15 থেকে 20%, 25% পুষ্টি ঘাটতি থাকে প্রতিবার। আপনার ওজন কত স্যার? আপনার ওজন কত? 60 কেজি। আপনার প্রতিদিন 60 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। এটা বলেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আপনার প্রতিদিন 60 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। সেই ক্ষেত্রে আপনি 4-5 থেকে যে সমস্ত খাবার খান সেখানে 60 গ্রাম কিন্তু প্রতিদিন হয় না। সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় ডাল থেকে, মসুরের ডাল থেকে। ধারণা আছে মসুরের ডালে কয় কেজিতে কয় গ্রাম পাওয়া যায়? 2 কেজি ডালে 4 গ্রাম পাবেন। 2 কেজি ডালে 4 গ্রাম প্রোটিন পাবেন, মানে এরকম প্রোটিন পাওয়া যায় আর কি। তাহলে আমরা সবসময় ঘাটতিতে থাকি। ঘাটতিতে থাকলে কি হবে? আপনার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে। কমবে কিনা? মাসল ঠিক থাকবে না, হাড়গোড় ঠিক থাকবে না, বেড়ে ওঠা ঠিক থাকবে না, ব্রেন ডেভেলপ হবে না, বিভিন্ন সিস্টেমে কী হবে? প্রবলেম তৈরি হবে। তাহলে আমাদের কিন্তু প্রোটিন খাওয়া উচিত। সচেতন মানুষরা প্রোটিন খায়, সাপ্লিমেন্ট প্রোডাক্ট খায়, এই প্রোডাক্টগুলোর মধ্যে দিয়ে তারা প্রোটিনের ঘাটতি পূরণ করে নিয়ে থাকে। আসুন, অনেকগুলো পরিবারে ডায়াবেটিক প্রবলেম আছে না? কোষ্ঠকাঠিন্যতার প্রবলেম আছে না? গ্যাসের ব্যাপক প্রবলেম আছে না অনেকগুলো পরিবারে? আমাদের এখানে ফাইবার নামে একটা প্রোডাক্ট রয়েছে, উচ্চ মাত্রার ফাইবার। ফাইবার কোথায় থাকে? আঁশ জাতীয় খাদ্য বেশিরভাগ পাট শাকে আছে, অনেকেই খায় না। পাট শাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আপেলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আমাদের কিন্তু খাওয়া হয় না। তাহলে উচ্চ মাত্রার ফাইবার কিন্তু আমাদের খাওয়া উচিত। ভেস্টিজে ফাইবার নামে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা যদি কেউ খায় তার কী হবে? এই যে এইখান থেকে যে পাইপ দিয়ে আমরা খাবারটা খাই না, একটা পাইপ আছে না আমাদের শরীরের ভিতরে পেঁচানো, খাবার যে যায়, এই পাইপটা কীরকম বড় জানেন? একটা মানুষ যতটা লম্বা থাকে এরকম 2.5টা বা 3টা মানুষ যে পরিমাণ লম্বা, ঠিক এতটা লম্বা পাইপ কিন্তু আমাদের পেটের ভিতরে সুন্দর করে পেঁচানো আছে। এই পাইপের ভিতর দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবারটা যাচ্ছে, এবং এই খাবারের মধ্যে একটা সময় পিত্ত রস এসে খাবারটাকে হজম করে দেয় এবং খাবারটাকে ভেঙে টেঙে ঠিকঠাক করে দেয়। বাট আমাদের মেশিনপত্র দিনে দিনে কি দুর্বল হতেছে না বলেন? দুর্বল হতেছে কারণে প্রপারলি হজম হয় না। না হওয়ার কারণে অনেকে কী হচ্ছে দেখেন, খুব টাকা খরচ করে টয়লেট তৈরি করেছে, টাইলস লাগিয়েছে, হাই কমোড, লো কমোড, বিভিন্ন কমোড আছে না? আছে। সর্বোচ্চ টাকা খরচ করে যেটা বানাইছে সেটা যেই কারণে বানাইছে এই কারণটাই কিন্তু হয়েছে।
কথা বলছেন কিনা যে ওইটা যেই কারণে বানাইছে ওইটাই কিন্তু ঠিক মতো হচ্ছে না, আর ওইটা যাদের ঠিক মতো না হবে 60% অসুস্থতা তাদের এমনিই বেড়ে যাবে। আর যাদের ওইটা ঠিক মতো হবে তারা 60% অসুস্থতা রোধ থাকবে, ভালো থাকবে, মুক্ত থাকবে। তাহলে এটা কীভাবে হবে? আমরা যদি ফাইবার জাতীয় খাবার ভালো খেতে পারি তাহলে হবে কি, এটা প্রপার ডাইজেস্ট হবে, টয়লেটটা ঠিক মতো হবে, তারপরে আমরা রোগ মুক্ত থাকবো। এবং এটা কাদের জন্য বেশি দরকার? কারোর না কারোর কোনো না কোনো ফ্যামিলিতে থাকে এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যা, ডায়াবেটিক সমস্যা। তাহলে ডায়াবেটিক সমস্যা রোধ হবে এই ফাইবারের কারণে। ইভেন অনেকের কি হয়, গ্যাসের প্রচুর প্রবলেম হয়, এটা খেতে খেতে গ্যাসের সমস্যা চলে যায়। বিশেষ করে এশিয়া মহাদেশের বা এই দেশগুলোতে, আমাদের এশিয়া মহাদেশের দেশগুলোতে মানুষের উচ্চতার সাথে ওজন ব্যালেন্স থাকতে হয়, এটা আনব্যালেন্স হয়ে গেছে। কারণ উচ্চতা ধরেন 5 ফিট 5 ইঞ্চি, ওজন থাকা দরকার তার 64 কেজি, 62 কেজি, 63 কেজি, কিন্তু ওই লোকটার ওজন আছে 80 কেজি। অসুস্থতা এখানে দ্রুত চলে আসবে, কারণ ওবিসিটির কথা বলেছে। ওবিসিটি হচ্ছে সকল রোগের মা। তার মানে কি, সব রোগের কারখানার নাম হচ্ছে ওবিসিটি, ওজন বেড়ে যাওয়া। তাহলে ওজন কমানোর জন্য কি করি আমরা? অনেকেই ডায়েট কন্ট্রোল করে খাওয়া কমিয়ে দিয়েছে, অনেকেই রোজা রাখা শুরু করেছে যে ওজন কমে যাক, সারাদিন খাবো না। তাতে হয় কি, তার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে সেগুলো আরও কষ্ট পায়, সেই অর্গানগুলো আরও ইফেক্টিভ হয়, অসুবিধার মধ্যে পড়ে। তো আমাদের এখানে এরকম একটা চমৎকার প্রোডাক্টস রয়েছে বেস্টিম শেক। এটা যদি কেউ নিয়মিত খায় তার শরীরও ঠিক থাকবে, পুষ্টি ঠিক থাকবে, এবং সে তার ওয়েট লস হবে। না, ওয়েট লসের যে ব্যাপারটা, এটা আমরা 10+ হলে তাদেরকে হয়। 10+ হলে তারা খেতে পারে, সমস্যা নেই। আমাদের খেলে হয় কি, 3 থেকে 4 কেজি ওজন প্রত্যেক মাসে রিডিউস করা সম্ভব। আর এটা খাওয়ার জন্য টাকা লাগে না এক্সট্রা। কীরকম টাকা লাগে না? এক বেলার খাবারে স্কিপ হয়ে যাবে। ধরুন আমরা রাতে আপনাকে খেতে বললাম, তাহলে রাতে যদি খান, রাতে বাসায় তো একটা খাবার খেতেন, ভাত খেতেন, যেটাই খেতেন, ওই খাবারের যে ভ্যালুটা আছে, রাতে যে খাবারটা খেতেন ওই খাবারের একটা ভ্যালু আছে না? ওই সেম ভ্যালুটা লাগবে আমাদের এই প্রোডাক্টসটা কিনতে। তাহলে রাতের খাবারই স্কিপ, নতুন করে এই খাবারটা আপনার ঘরে ঢুকলো, তাহলে ওই খাবার দিয়েই কিন্তু আপনার এটা খাওয়া হয়েছে। অনেকগুলো ফ্যামিলিতে আছে এই ওবেসিটি প্রবলেম। তাহলে এই ওবেসিটি প্রবলেম থেকে আমাদের ঠিক থাকতে হবে, সুস্থ থাকার জন্য। আমি প্রোডাক্টস নিয়ে আপনাদের সঙ্গে একটা ফাঁকে ফাঁকে কথা বলে ফেললাম। আমাদের দেখেন সমস্ত শরীরে যে ভেনগুলো আছে না, ভেনের ভিতরে কী হচ্ছে? ব্লাড সার্কুলেট হচ্ছে। ব্লাড সার্কুলেশনটা কে করে? পাম্প কে করে জানেন তো? পাম্প করে হচ্ছে আমাদের হার্ট। হার্ট যখন পাম্প করতে থাকে আমাদের সমস্ত শরীরে ব্লাড মুভ করতে থাকে। যখন সমস্ত শরীরে ব্লাড মুভ করে, আমরা যে খাবার খাই, খাবারের মধ্যে কিন্তু ব্যাড কোলেস্টেরল রয়ে যায়। ব্যাড কোলেস্টেরল থাকে, টক্সিন থাকে, এগুলো শরীর থেকে প্রপার বের হয় না, ঘামের মাধ্যমে, টয়লেটের মাধ্যমে বিভিন্নভাবে বের হওয়ার কথা, কিন্তু তারপরেও কিছু থেকে যায়। যেগুলো থেকে যায় সেগুলো একসময় ব্লাডের সাথে মিশতে মিশতে ব্যাড কোলেস্টেরলগুলো কী করে, ওই পাইপের মধ্যে কোথাও কোথাও জ্যাম করে ফেলে। পাইপের মধ্যে যখন জ্যাম করে ফেলে, ব্লাড যে ঠিক মতো প্রবাহিত হতো এটা ঠিক সে প্রবাহিত হতে পারে না, বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হলেই আমাদের প্রেশার আনব্যালেন্স হয়ে যায়, স্ট্রোক সম্ভাবনা হয়ে যায়। আর যদি এটা হার্টে হয় তখন হার্টের ভিতরে ব্লক হয়। ব্লক হলে সেই ব্লক যদি 60%-এর উপরে হয় তবে ব্যথা হয়, আর নাহলে ব্যথা হয় না। তাহলে যাদের ব্যথা হয় না তাদেরও ব্যাড কোলেস্টেরল আছে, কিন্তু 60%-এর নিচে আছে, এই কারণে ব্যথা নাই। যাদের 60%-এর উপরে আছে তাদের ব্যথা শুরু হয়ে যাবে। তখন অ্যানজিওগ্রাম করার পরে ডাক্তার বলে দেবে আপনার একটা 80%, একটা 70%, একটা 90%, আপনারটা রিং পরালে চলবে, আপনারটা বাইপাস লাগবে। বলবে কিনা ডাক্তার? তখন কিছু কিছু লোকেদেরকে রিং পরায় আনে। রিং আসলে কখন পরানো হয় বলেন তো? বেশিরভাগ বিয়ে শাদীর ক্ষেত্রে রিং পরানো হয় নাকি? কিন্তু আমরা যে ব্যাড কোলেস্টেরল আমাদের শরীরে জমা হইতে হইতে কি হয়, হার্টে যখন ব্লক হয়ে যায় তখন ডাক্তার বলে তাড়াতাড়ি রিং করে ফেলেন, জায়গা জমি বেঁচে টাকা পয়সা নিয়ে আসেন, বলে কিনা? প্রকৃতির মাঝে কত কিছু রয়েছে আমরা জানি না। কালো জিরা সব থেকে কি ঔষধি না? আপনাদের বাসায় কি নিয়মিত আছে? অনেক বাসায় নিয়মিত খায় না, কিন্তু খাওয়া উচিত। এরকম তিসি শুনছেন নাম? তিসি আগে কিন্তু খাইতো, এখন খায় না। এখনো খায়, কম খায়। তিসির ভিতরে যে তেল হয়, তিসি দিয়ে কিন্তু তেল হয়, ওই তেলটা হচ্ছে আমাদের শরীর থেকে ব্যাড কোলেস্টেরলগুলো বের করার জন্য দারুণ একটা উপাদান। রাইট। তাহলে এইটাকে এখন আরো প্রসেসিং করে, প্রক্রিয়া করে, অনেক বেশি প্রসেসিং করে, প্রক্রিয়া করে এটাই কিন্তু একটা সিস্টেম আনা হয়েছে যেটা মানব শরীরের জন্য অনেক বেশি উপকারী। তাহলে হার্ট ব্লক হয়ে যাওয়ার চাইতে, আমাদের ব্লক হয়ে যাওয়ার চাইতে, ভেন ব্লক হয়ে যাওয়ার চাইতে, রিং করার চাইতে
আমরা যদি মুক্ত থাকতে পারি এই সমস্ত জিনিসকে, বলেন যে আমাদের কখনো স্ট্রোক হবে না, আমাদের কখনো রিং করতে হবে না, যাদের রিং করা আছে তাদেরও কোলেস্টেরলগুলো ফ্রি হবে। এই যে এরকম একটা জায়গায় কিন্তু যাওয়ার সুযোগ আছে। আপনি যদি তিসির তেল খান, তো এই তিসির থেকে এক রকমের তেল বানিয়ে আমাদের এখানে একটা প্রোডাক্ট রয়েছে, সেটার নাম হলো ফ্ল্যাক্স অয়েল। তিসি মানে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্সের থেকে অয়েল বানানো হয়েছে, ফ্ল্যাক্স অয়েল। তো ফ্ল্যাক্স অয়েলটা যখন আপনি নিয়মিত খাবেন, খেতে খেতে হবে কি শরীরের যে ভেনগুলোর মধ্যে যে আপনার ব্যাড কোলেস্ট্রলগুলো আছে ওদেরকে তাড়িয়ে দেয়। এই মার্ভেলাস প্রোডাক্টসগুলো মানুষ যখন একবার ব্যবহার করে, মানুষ প্রোডাক্টের প্রেমে পড়ে যায়। আমরা তাই করি, এখান থেকে যত লোকেরা প্রোডাক্টস কিনে, সব প্রোডাক্টস খেতে খেতে ভালো লাগা তৈরি হয়ে যায়, তখন নিয়মিত কিনে। আর নিয়মিত কিনলেই কয়টা সুযোগ দেখেন তো? 5টা সুযোগ। এবার সুযোগগুলো একটু যোগফল তৈরি করি। দেখুন, প্রথমে আপনি 20% ডিসকাউন্ট পেলেন, তারপরে ধরেন 5% ক্যাশব্যাক পেলেন, তারপরে 10% প্রোডাক্ট ফ্রি পেলেন রিপারচেজে। সিএনসি প্যাকেজ দিলে 17 থেকে 20% প্রোডাক্ট ফ্রি পেলেন। কত ডিসকাউন্ট পেলেন বের করেন তো, যদি সিস্টেম ফলো করেন, যোগ করেন। 20, 5, 25 আর 10, 35 আর 17, 52% পর্যন্ত সিস্টেম মানলে ডিসকাউন্ট পাওয়া যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 100 টাকার প্রোডাক্ট সিস্টেম মানলে আপনি কত দিয়ে কিনতে পারছেন? 48 টাকা। ধরে নিলাম সাবানটার দাম 100 টাকা, আপনি সব সিস্টেম মানছেন, সাবানটা কত দিয়ে কিনা হলো আপনার? আর এই সাবানটা যদি আপনার ঘরে দ্বিগুণ সময় যায়, তাহলে সাবানটার দাম কত? আমরা তো বোঝাইতে পারি না। আবার বলি যে সাবানটা তো আমরা হিসাব করে পাইলাম 48 টাকা আপনার কিনা হলো। যদি ঘরে দ্বিগুণ সময় যায়, অন্য সাবান যদি 15 দিন যায়, সাবানটা যদি 1 মাস যায়, তাহলে সাবানের দাম 24 টাকা। 24 টাকা দিয়ে কোনোদিন এই গ্রেডের সাবান পাওয়া যায়? বলেন, কোনোদিনই পাওয়া যায় না। সিস্টেম মেনে কিনেন, সবসময় জিনিস পাবেন ভালো, দাম পাবেন কম। এখানে কি হচ্ছে কিনা, জিনিস ভালো, দাম কম। আমরা কাস্টমার কি চাই বলেন তো? জিনিস চাই ভালো, দাম পাবো কম। এখন আমি আপনাদেরকে দেখাতে চাই যে আপনি এখানে কিভাবে ইনকাম করে নেবেন। আমি কি শেষ করে দিব? একটা লোক এভারেজ কুপন হিসাবে এখানে আসার সুযোগ পায়। যেটা বলছিলাম, এখানে অ্যাভারেজ পিপল হিসাবে আজকের মিটিংয়ে আসার আপনারা সুযোগ পেয়েছেন। এখানে 2টা জিনিস দেখবেন, একটা হচ্ছে কনজিউমার, আর হচ্ছে বিজনেস পার্টনার। কনজিউমার এবং বিজনেস পার্টনার। কনজিউমার হচ্ছে যিনি সারা জীবন প্রোডাক্ট ইউজ করবে, কিনবে আর খাবে। আর বিজনেস পার্টনার হচ্ছে প্রোডাক্ট ইউজ করবে, ভালো লাগাটা আরেকজনকে বলে দিবে। এটা হচ্ছে শেয়ার করা। শেয়ার করা ছাড়া আমরা কেউ থাকি না, সবাই শেয়ার করি একজন আরেকজনের সঙ্গে, যে কোনো ব্যাপারে শেয়ার করি। তাহলে প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি যদি কেউ শেয়ার করে, তাকে কি বলা হয়? বিজনেস পার্টনার। তাহলে আপনি এখানে অ্যাভারেজ পিপল হিসেবে আসলেন, আজকে জানলেন রেজিস্টার করে যদি আপনি প্রোডাক্টস কিনেন তাহলে প্রোডাক্টে ডিসকাউন্ট পাবেন। এই বিষয়গুলো জেনে গেলেন। তাহলে রেজিস্টার করার পর আপনার এখানে বিজনেস পার্টনার হওয়ার সুযোগ আছে। যদি আপনি কাউকে বলে দেন প্রোডাক্টের স্টোরি, তবে আপনি হবেন বিজনেস পার্টনার। আর বিজনেস পার্টনার হলে একটু শর্ত আছে। যিনি বিজনেস পার্টনার, ওনার জন্য 10 টাইপ অফ ইনকাম রয়েছে। যিনি বিজনেস পার্টনার, উনি 10 রকমের ইনকাম পাবে। আর যিনি কনজিউমার, উনি শুধুমাত্র প্রোডাক্টের ডিসকাউন্ট পাইতে থাকবে। ক্লিয়ার কিনা কথাটা? আবার বলি, যিনি কনজিউমার থাকবে সারা জীবন প্রোডাক্ট কিনবে ডিসকাউন্টে। আর যিনি আরেকজনকে বলা শুরু করবে প্রোডাক্টের উপকারের কথা, তখন সে আরো 10 রকমের ইনকাম পাবে। তাহলে বিজনেস পার্টনার কিভাবে হওয়া যায়? রেজিস্টার কাস্টমার কিভাবে হওয়া যায়? রেজিস্টার কাস্টমার আপনি হবেন ফ্রিতে, কোনো টাকা লাগবে না। কিন্তু আপনার ফ্যামিলিতে যেটা দরকার, একটা কিনবেন, 2টা দরকার 2টা কিনবেন, যখন দরকার তখন কিনবেন, কোনো সমস্যা নেই। রেজিস্টার কাস্টমার জন্য সবসময় কি ওপেন, আপনি চাইলে একটা কিনবেন, চাইলে 2টা কিনবেন, ইচ্ছা, কোনো সমস্যা নেই। বাট আপনি যখনই বিজনেস পার্টনার হতে চান, তখন কোম্পানি বলেছে আপনাকে এককালীন অথবা ভেঙে ভেঙে 2500 টাকা অথবা 5000 টাকা অথবা 8000 টাকা অথবা হায়েস্ট 24000 টাকার প্রোডাক্ট কিনতে হবে এককালীন বা ভেঙে ভেঙে 1 মাসের মধ্যে। এইটুকু প্রোডাক্ট যদি কিনেন, কোনো একটা বলি, আপনাকে বলি নাই সবটি কিনতে হবে, যে কোনো একটা আপনি কিনলেন 1 মাসে ভেঙে ভেঙে অথবা একবারে, তাহলে আপনি সারা জীবনের জন্য হবেন বিজনেস পার্টনার। যদি আপনি বিজনেস পার্টনার হন, 10টা ইনকামের কথা আমি বলেছি আপনাকে, 2টো ইনকাম আপনার জন্য চালু হবে।
10টার মধ্যে কয়টা চালু হলো? 2টা চালু হলো। এরপরে আপনি বিজনেস পার্টনার হওয়ার পর কি হবে জানেন? কি হয়েছেন? বিজনেস পার্টনার। আপনি শেয়ার করতেছেন। কি করতেছেন? শেয়ার করতেছেন। লোকেদেরকে প্রোডাক্টের স্টোরি বলতেছেন। লোকেরা আরো প্রোডাক্ট কিনতে চাইলো। কে কিনতে চাইলো? এ কিনতে চাইলো, বি কিনতে চাইলো, সি কিনতে চাইলো, ডি কিনতে চাইলো। এরা আপনার কাছের মানুষ না দূরের মানুষ বলেন তো? এরা সারা জীবন ডিসকাউন্টে কিনুক এটা আপনি চান, না ডিসকাউন্ট ছাড়া কিনুক এটা আপনি চান? যদি ডিসকাউন্টে এরা কেনাতে চান এদেরকে, এদের সবাইকে নাম এন্ট্রি করে দিতে হবে, নাহলে ডিসকাউন্টে কেনার সুযোগ নেই। যখন আপনার নাম এন্ট্রি করা আছে আপনি ডিসকাউন্টে কিনতে পারেন। এদের যদি নাম এন্ট্রি করা থাকে ওরাও ডিসকাউন্টে কিনতে পারবে। তাহলে আপনি এদের সবাই নাম এন্ট্রি করে দেন। ডিজিটালি তারা আপনার সাথে কানেক্টেড। ক্লিয়ার ব্যাপারটা? হতে পারে আপনি 5টা বা 10টা পরিবারকে বলেছিলেন, আপনার ভালো লেগেছে কারণেই 5-10টা পরিবার জেনে গেছে। ওদের যদি ভালো লাগে তাহলে 50-100 পরিবার জেনে যাবে, জানবে কিনা? এদের ভালো লাগলে 500-1000 পরিবার জেনে যাবে। এদের ভালো লাগলে 1000, 10,000, 20,000 পরিবার জেনে যাবে। এভাবে লাখ প্লাস পরিবার জানার সম্ভাবনা আছে। তাহলে আপনার সঙ্গে সিস্টেমে কত কাস্টমার যুক্ত হতে পারে আমরা জানি না, কিন্তু তার মানে কি আনলিমিটেড কাস্টমার যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। আনলিমিটেড কাস্টমার যুক্ত হওয়া মানে কি আনলিমিটেড বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। যদি আনলিমিটেড বিক্রি হয় তাহলে ভেস্টিজ আনলিমিটেড প্রফিট করবে। আর আনলিমিটেড প্রফিট করলে আপনি ভেস্টিজের সঙ্গে কি বলেন তো? পার্টনার। তাহলে আপনার ইনকামটি কি হবে? কত হবে? আপনার ইনকামটা কিন্তু আনলিমিটেড হবে। কোথাও জব করলে, পেশা করলে এখানে লিমিটেড ইনকাম, এখানে আনলিমিটেড বিক্রি হবে বলে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। তাহলে আপনি কি অন্যদের প্রোডাক্টটা কিনতেছেন না আপনার নিজেটা কিনতেছেন? এখানে যত কাস্টমার আসছে সবাই তার নিজেটা কিনতেছে, কিন্তু টোটাল বিক্রিটাও আপনার নামে কাউন্ট হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? ধরেন আপনি এখানে 2500 টাকার প্রোডাক্ট কিনেছেন বা 5,000 টাকার প্রোডাক্ট কিনেছেন আপনার সংসারে ব্যবহার করার জন্য। আপনি এখানে আরেকজন হয়তো 2,000 টাকার প্রোডাক্ট ব্যবহার করে কিনেছেন তার সংসারে ব্যবহার করার জন্য। এভাবে যখন লোকের সংখ্যা এখানে বাড়ছে, কাস্টমারের সংখ্যা বাড়ছে, ইউজারের সংখ্যা বাড়ছে, তখন কি হলো? বিক্রয়ের ভলিউমটা বেড়ে গেল। আর বিক্রয়ের ভলিউম বাড়তে বাড়তে যখন 4 লাখ প্লাস টাকার বিক্রয় হয়ে যাবে তার কাছে, আপনার কাছে এবং আপনার দলের কাছে, তখন কোম্পানি আপনাকে একটা বিজনেসে একটা পদবি দিবে, মার্কেটিংয়ের একটা পদবি দিবে। আপনি হবেন ব্রোঞ্জ ডিরেক্টর। যখন আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হলেন, 10টা ইনকামের কথা বলেছিলাম, ওখান থেকে আরও 2টা ইনকাম আপনার সঙ্গে যোগ হলো, এখন আপনি 4টা ইনকামে ঢুকে গেলেন। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে আপনার দলের কারোর হিসাবে 4 লাখ টাকা প্লাস তারও সেলস হয়ে যাবে, তখন সে একজন ব্রোঞ্জ ডিরেক্টর তৈরি হয়ে যাবে, আপনি হয়ে যাবেন সিলভার ডিরেক্টর। তখন আপনি যখন সিলভার ডিরেক্টর আসেন আপনার আরও 2টা ইনকাম বেড়ে যাবে, এবার আপনার 6 ক্যাটাগরির ইনকাম শুরু হয়ে যাবে। এভাবে যখন আরও একজন ব্রোঞ্জ ডিরেক্টর তৈরি হবে আপনি হবেন গোল্ড ডিরেক্টর। এবার আপনার জন্য আরও একটা ইনকাম যোগ হবে, 7 রকমের ইনকাম। একইভাবে যখন আরও একজন ডিরেক্টর তৈরি হয়ে যাবে আপনি হবেন স্টার ডিরেক্টর। এবার আপনি 8 ধরনের ইনকাম পাবেন। এরপরে হওয়ার সুযোগ আছে ডায়মন্ড ডিরেক্টর, আরেকটা ডিরেক্টর তৈরি হলে তখন আপনি 8 ধরনের ইনকাম পাবেন। এরপরে যখন 6টা ডিরেক্টর তৈরি হবে আপনি হবেন ক্রাউন ডিরেক্টর। এবার আপনি 9 ইনকাম করবেন। আর কয়টা ইনকাম বাকি আছে? একটা ইনকাম, 10 ইনকাম তো। তাহলে এরপরে 3টা পদবি আছে, একটা হচ্ছে ইউসিডি, একটা হচ্ছে ডিসিডি, একটা হচ্ছে ডিইউসিডি। এর যে কোনো একটাতে ঢুকলে আপনি 10 টাইপ অফ ইনকামে ঢুকে গেলেন। তাহলে 10টা ইনকামে ঢোকার সুযোগ হচ্ছে সিস্টেমে আস্তে আস্তে আপনি ঢুকে যাবেন 10টা ইনকাম। এই 10টা ইনকামে ঢুকতে গেলে আপনার কিন্তু প্রোডাক্ট কিনে ব্যস্ত হচ্ছে না, আপনি নিজে প্রোডাক্ট কিনবেন, খাবেন, উপকারিতা আরেকজনকে বলবেন, প্রোডাক্ট কেনার লোকের পরিধি বাড়তে থাকবে। এখানে একটা কাস্টমার নেটওয়ার্ক বিল্ড হবে। বলুন আপনারা গ্রামীণ ফোনের কাস্টমার নেটওয়ার্ক আছে কিনা? বাংলা লিঙ্কের কাস্টমার নেটওয়ার্ক, রবির কাস্টমার নেটওয়ার্ক, ইউনিলিভারের কাস্টমার নেটওয়ার্ক, পানের কাস্টমার নেটওয়ার্ক, স্মার্টের কাস্টমার নেটওয়ার্ক আছে না? এরা বাংলাদেশে কত পরিবারে ঢুকছে বলেন তো? গ্রামীণ ফোন সব পরিবারেই ঢুকছে। মিনিমাম যদি ধরি 18 কোটি মানুষ, 8 কোটি পরিবার, একটা অ্যাভারেজ বললাম। তাহলে এরা কিন্তু 8 কোটি পরিবারকে কাস্টমার বানাইছে। এরাও 8 কোটি পরিবারকে কাস্টমার বানাইছে। তাহলে যাদের কাস্টমারের সাইজ যত বড় তাদের কিন্তু বিক্রি তত বেশি, এবং যাদের বিক্রি যত বেশি তাদের রোজগার তত বেশি। তাহলে ইউ থেকে যদি শুরু হয়, আপনি একজন কাস্টমার 1 বছর পরে আপনার সঙ্গে কম হলেও 20,000 30,000 কাস্টমার হয়ে যাবে। মানে আপনার সঙ্গে 20,000 30,000 পরিবার হবে। কয়টা পরিবারকে আপনি চিনবেন?
চিনবেন না কিন্তু। আপনি কতটা চিনবেন? 200, 300, 500। আপনার কাস্টমার ইন্ডিয়াতে থাকবে, আপনার কাস্টমার সৌদি থাকবে, আপনার কাস্টমার দুবাই থাকবে, তারা ওইখানেই কেনাকাটা করবে, আপনি এখান থেকে কমিশন পাবেন। আচ্ছা, এই পরিধিটা কি দিনে দিনে বাড়তেছে না কমতেছে? এটা যদি বাড়তে থাকে, এক সময় 2, 4, 5 বছর পরে আপনার টিমে এখানে 10 লাখ হতেই পারে নাকি? যেমন এখানে গ্রামীণ ফোনের 8 কোটি হয়েছে, আপনার ধরেন 10 লাখ হয়েছে। 5 বছর পরে ধরলাম বা 7 বছর পরে আপনার পরিবারে কতজন হয়েছে? 10 লাখ ইউজার তৈরি হয়েছে। আচ্ছা, 10 লাখ ইউজার যদি একটা করে সাবান কিনে, কয়টা সাবান যান? একটা করে পেস্ট কিনলেন। এভাবে যদি হিসাব করি যে 10 লাখ পরিবার থেকে যদি আপনার নামে 1 টাকা ইনকাম আসে, তাহলে আপনার ইনকাম কত হবে? 10 লাখ। এর সম্ভাবনা কি দেখা যায়? যদি 2 টাকা হয় তাহলে আপনার ইনকাম কত হবে? 20 লাখ। আর যদি এটা 10 টাকা হয় তাহলে আপনার ইনকাম কত হয়? 1 কোটি। তাহলে এটা একটা সম্ভাবনা, কিন্তু একটা রাস্তা। আপনি এরকম একটা রাস্তা কিন্তু আপনার জায়গায় দেখতে পাবেন। এখানে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে এরকম একটা সম্ভাবনা আছে। এবার বলুন, এই জাতীয় ইনকাম আপনি আপনার চাকরি, পেশা, ব্যবসা ঠিক রেখে করতে পারবেন কিনা, করা যায় কিনা? মানে আপনার এখানে কি ভালো পাওয়া যায়? টাঙ্গাইলের চমচম খুব ভালো নাম করা। বলে দিলেন সবাই, আমরা যদি খেতে যাই লাভ কে করবে? আপনার কি লাভ? সন্তুষ্টি। আমি আমার কাছের একটা মানুষকে বলে দিচ্ছি ওটার থেকে আগে, আর কিছুই না। এরকম প্রত্যেক মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমরা মানুষের বিজ্ঞাপন দিই বিনা পয়সায়। ডাক্তারের বিজ্ঞাপন দিই বিনা পয়সায়, লয়ারের বিজ্ঞাপন দিই বিনা পয়সায়, দোকানের বিজ্ঞাপন দিই বিনা পয়সায়, টিচারের বিজ্ঞাপন দিই বিনা পয়সায়। দেই কিনা? ওই বিজ্ঞাপন দিতে কার কার চাকরি চলে গেছে, কার কার লেখাপড়ার সমস্যা হয়েছে, কার কার ব্যবসায় সমস্যা হয়েছে। এখানে কি বিজ্ঞাপন দিলে? আপনি একটা জিনিস খাইছেন, উপকার পাইছেন, পাশে ওনাকে বলে দিলেন যে আমি এটা তৃপ্ত। মানুষের সঙ্গে মানুষ যখন কথা বলে, শেয়ারিং করে, কিছু একটা তো শেয়ার করতে হয়। ভালো লাগে না খারাপ লাগে, এই শেয়ারিং করতে করতে আপনার এরকম একটা রোজগার হবে, যে রোজগারটার নাম হচ্ছে প্যাসিভ ইনকাম। সারা পৃথিবীতে মানুষ অ্যাক্টিভ ইনকামটাই বেশি করে। অ্যাক্টিভ ইনকাম কি? যতক্ষণ কাজ করতে থাকবেন ইনকাম আসবে, কাজ করবেন না ইনকাম আসবে না। কিন্তু কিছু মানুষ প্যাসিভ ইনকাম করে, যারা ওয়ান টাইম কাজ করে লাইফ টাইম ইনকাম করে। এরা কারা? এই প্যাসিভ ইনকাম করার লোক। আপনারা মার্ক জুকারবার্গের নাম শুনছেন? শুনে নাই? কে উনি? ফেসবুক নির্মাতা, রাইট? আচ্ছা, ফেসবুক নির্মাতা মার্ক জুকারবার্গ, উনি দৈনিক কত ঘন্টা কাজ করে বলতে পারেন? সর্বোচ্চ কত ঘন্টা কাজ করার ক্ষমতা আছে ওনাকে? 24 ঘন্টা। এর বেশি কি আছে? আচ্ছা, বাংলাদেশে মিনিমাম ফেসবুক ব্যবহার করে কত মানুষ? একটা আইডিয়া করেন তো স্যার। 10। কমপক্ষে 1 কোটি মানুষ করে কিনা? ধরে নিলাম 1 কোটি করে। 1 ঘন্টা করে যদি ফেসবুকে থাকে, তাহলে কত ঘন্টা হলো? কত ঘন্টা? 1 কোটি ঘন্টা। মার্ক জুকারবার্গের জন্য কাজ করে বাংলাদেশের 1 কোটি মানুষ 1 কোটি ঘন্টা মার্ক জুকারবার্গকে দিতেছে। তাহলে মার্ক জুকারবার্গ বাংলাদেশ থেকে কত ঘন্টা পায় প্রতিদিন? এরকম বিভিন্ন দেশ থেকে সে কোটি কোটি ঘন্টা পায়। সব মানুষ তারে ধনী করার জন্য কাজ করে দেয়। ওই মানুষগুলি ধনী হয় যাকে সবাই মিলে ধনী বানায়। ঠিক এরকম ইউটিউবের মালিকের কথা বলেন, গুগলের মালিকের কথা বলেন, ইন্ডাস্ট্রির মালিকের কথা বলেন, শিল্পপতিদের কথা বলেন, তাদেরকে বহু মানুষ ধনী বানিয়ে দেয়। বুঝা গেল ব্যাপারটা? একজন কর্মচারী, কর্মকর্তার 10 ঘন্টার সমান 10 ঘন্টা, কিন্তু একজন ইন্ডাস্ট্রির মালিকের 10 ঘন্টা সমান কিন্তু 10 ঘন্টা না, 1 লাখ ঘন্টা। বলেন কিভাবে? মার্ক জুকারবার্গের যেরকম 1 ঘন্টা সমান বাংলাদেশ থেকে 1 কোটি ঘন্টা, মার্ক জুকারবার্গের 1 ঘন্টা সমান বাংলাদেশ থেকে 1 কোটি ঘন্টা। তাহলে একটা মানুষ সারা জীবনে কাজ করে সর্বোচ্চ 1 লাখ ঘন্টা। সারা জীবনে চাকরিতে গেলে সর্বোচ্চ 80,000 থেকে 1 লাখ ঘন্টা। তো ওই 1 লাখ ঘন্টা যদি কেউ কোনো সিস্টেম অ্যাপ্লাই করে এক জীবনেরটা যদি 1 মাসে করতে পারে, তাহলে উনি 1 জীবনে যত টাকা রোজগার করে 1 মাসে তত টাকা রোজগার করা যাবে। 1 জীবন শেষে সে রিটায়ারমেন্টে গেল, 1 মাসে এখান থেকে রিটায়ারমেন্টে যাওয়ার সুযোগ আছে যদি কেউ সিস্টেম অ্যাপ্লাই করতে পারে। সবটা স্বাভাবিকভাবে চলার জন্য আমরা যেখানে কাজ করছি, এখন প্রাইমারি কোনো একটা কাজ করছি না, চাকরি, পেশা, ব্যবসা, সেখান থেকে আগামী 20 বছরে আপনার রোজগারটা 20 লাখ টাকা বা 10 লাখ টাকা হওয়ার সম্ভাবনা আছে কি? আছে কি? নাই। আজকে দিনে যিনি 50,000 টাকা মাসে বেতনে চাকরি করে, ওনার 20 বছর পরে কত হবে ইনকাম? মাসে 10 লাখ টাকা হবে?
বড় জোর 20 বছর পরে 55 2 লাখ হতে পারে, 3 লাখ হতে পারে, এর বেশি কিন্তু হবে না। কিন্তু আমরা এমন একটা সিস্টেম দেখলাম যে আপনি আজকে প্রোডাক্ট খাওয়া শুরু করলেন, ভালো লাগাটা বলতে থাকলেন, আপনার সঙ্গে দল বড় হতে থাকলো, কাস্টমার নেটওয়ার্ক বড় হতে থাকলো। আগামী 5 বছর 10 বছর পরেও যদি হয় আপনার সঙ্গে 10 লাখ পরিবার তৈরি হয়েছে, আর 1 টাকা করে আপনার কাছে রোজগার আসলে কিন্তু আপনার 10 লাখ টাকা ইনকাম হবে। 10 লাখ আপনার কখন দরকার? 40 সালে। কারণ আপনি কিন্তু এখন থেকে 10 বছরের মধ্যেই ঘটনাটা খুলে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এবার বলেন, ভালো মানের প্রোডাক্টস কার দরকার নাই? সবার দরকার আছে। তাহলে আপনি যদি ঘরের প্রোডাক্টস পাল্টান তাহলে সুস্থ বেশি থাকবেন। দোকান পাল্টালে ইনকাম আসবে, দোকান পাল্টালে ইনকাম আসবে। ইনকামটা আপনি চাকরি, পেশা, ব্যবসা, ঘর সংসার সামলানো সব ঠিক রেখাও করতে পারেন, পার্ট টাইমও করতে পারেন, ফুল টাইম করতে পারেন, আপনার ইচ্ছা। কাজ কি? শুধু বলে দেওয়া যে এই প্রোডাক্টটা আমি ব্যবহার করেছি, এটার এই উপকারিতা, আর কিছু না, এইটুকু কাজ। আপনি হয়তো ভাববেন যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আপনাকে এটা করতে হবে না, আপনার এটা করতে হবে না। আমরা যখন অনেকে একত্র হয় সেখানে কেউ একজন যারা প্রেজেন্টার তারা এসে কথা বলে দেয়, কিন্তু আপনি শুধুমাত্র এই প্রোডাক্টের উপকারিতা বলতে পারলেই হবে। তাহলে উপকারিতা আপনি কীভাবে বলবেন? প্রোডাক্ট ব্যবহার করলে উপকার পাবেন, তখন আপনি বলতে পারবেন, নাহলে কিন্তু আপনি বলতে পারবেন। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। এবং এই কনসেপ্ট থেকে এখন আমি লাস্ট আপনাদেরকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আপনার কখন জয়েন করা উচিত? ইউ, মিস্টার এ, দুইজনকে দুই পাশে রাখলাম। ইউ, মিস্টার এ, মানে আপনি প্রোডাক্টস কিনেছেন, খেয়েছেন, ভালো লাগা শুরু হয়েছে, মিস্টার এ কে বললেন, এ এখন আপনার সঙ্গে জয়েন করবে, আপনি এ কে রেজিস্ট্রেশন করে দিলেন। এখানে মিস্টার এ আপনার পরে আসলো, মানে আপনি মিস্টার এ হচ্ছে আপনার আত্মীয়, আপনার ফ্যামিলি মেম্বার। আপনি এখানে প্রোডাক্ট কি উপকার পেয়েছিলেন, তাকে বলেছেন, সেও প্রোডাক্ট খেতে চান, তাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে। এবার এ নিজে যতদিন প্রোডাক্ট খাবে, এর মাধ্যমে যত পরিবার প্রোডাক্ট খাবে আগামীতে, সমস্ত জায়গা থেকে একটা প্রফিট কি এখানে আসবে কিনা? সিস্টেম কি বলে? এখানে আচ্ছা, কোনো কারণে আপনি এখানে দেরিতে আসতেছেন, এই কারোর মাধ্যমে চলে আসছে, আসতেই পারে, আমাদের লোক তো কাজ করতেছে। এবার আপনি এখানে আসতেছেন, এ আপনার আগে আসছে, আপনি এখানে আসলেন। এবার কি ঘটনা ঘটলো বলেন? আপনি এবার এর মাধ্যমে আসলেন। এবার আপনি যত প্রোডাক্টস কিনবেন সারা জীবন, এবং আপনার মাধ্যমে যত লোক যত প্রোডাক্টস কিনবে, সমস্ত জায়গার প্রফিটের একটা অংশ এর কাছে আসবে। এখন আপনি বলেন আপনার কোন জায়গায় আসা উচিত? এখানে না এখানে? এখানে আমাদের এখানে জয়েন করতে কোনো টাকা লাগে না। আপনার শুধু ভোটার আইডি, জন্ম নিবন্ধন, মোবাইল নাম্বার এগুলো থাকলে জয়েন করে দেবেন, এবং বয়সটা লাগবে 18 বছরের উপরে। তাহলে আপনি আগে জয়েন করবেন। তো ডে বাই ডে যারা কাজ করবেন, যারা সিস্টেম থেকে ইনকাম চান, যারা প্যাসিভ ইনকাম চান, যে স্বামী, সংসার, সন্তান সব কিছু সামলিয়েও আপনি যাতে এখানে একটা ভালো ইনকাম করতে পারেন, তাদের জন্য কিন্তু এই ট্রেনিংগুলো, এই মেসেজগুলো প্রতিদিন জানা দরকার। আমাদের সঙ্গে 4 লাখ নারী উদ্যোক্তা আছে, যারা 20,000 টাকা থেকে শুরু করে মাসে 40 লাখ 50 লাখ টাকা অবধি কামান। 20,000 টাকা থেকে শুরু করে এরকম 15 লাখ প্লাস স্টুডেন্ট আছে, যারা 15,000 থেকে শুরু করে মাসে 15 লাখ টাকা প্লাস রোজগার করে, এবং নিজেদের ইনকাম করা টাকায় গাড়ি কিনে সেই গাড়িতে করে ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়। দারুণ ব্যাপার। কিন্তু 1 লাখের উপরে আমাদের সঙ্গে বয়স্ক মানুষ আছে, যাদেরকে আমরা ফ্যামিলিতে অচলানি বানিয়ে ফেলেছি। অচলানি, যাদের বয়স 60 বছর 70 বছর, তারা হচ্ছে কি ছেলেমেয়ের উপর ডিপেন্ডেন্ট। সেই রকম মানুষগুলো মাসে এখান থেকে লক্ষাধিক টাকা রোজগার করে। 1 লাখের উপরে প্রতিবন্ধী মানুষ আছে, যাদের হাতে পায়ে সমস্যা, চোখে সমস্যা, এইরকম মানুষগুলো সিস্টেম থেকে মাসে 1 লাখ টাকার উপরে রোজগার করে। ইভেন আপনি আশ্চর্য হবেন, জাস্ট গত মাসে আমাদের একজন ইউসিডি হয়েছে। কত ইউসিডি? ওই লোকটা লিখতেও পারে না, পড়তেও পারে না, গাড়ি একটা কিনেছে, কেনার পরে উনি চিন্তা করলো আমি লিখতে পারি না, পড়তে পারি না, তাহলে আমার মোবাইলে সেভ করে দেওয়া নাম্বার বের করে দেওয়া, এটা কে করবে? সেই কারণে একজন ড্রাইভার রেখেছে গ্রাজুয়েট দেখে, যে এগুলো তার বের করে দিতে পারে। তাহলে একজন উদ্যোক্তার কিন্তু লেখাপড়াটা বিষয় না। আমরা আর্টিস্ট গ্রুপের কথা শুনছেন কিনা? আর্টিস্ট সাহেব নিজে কিন্তু টিপসই দেওয়া মানুষ, উনি নাম লিখতে পারে না, কিন্তু তার গ্রুপে চাকরি করে না এমন কোনো পড়াশোনার লোক নাই। সব শ্রেণীর লোকেরা কিন্তু সেখানে চাকরি করতে আগ্রহী হয়। তার মানে উদ্যোক্তা এক জিনিস, চাকরিজীবীরা আরেক জিনিস। তাহলে আপনি এখানে কি হতে পারবেন? উদ্যোক্তা হতে পারবেন। আপনার বস কে হবে? আপনি। আপনার টাইম ম্যানেজমেন্ট কে করবে? আপনি। ইনকাম কে করবে? আপনি। এরকম মিটিং আসলে ঘামবে কে? আপনি। সেলিব্রিটি কে হবে? আপনি। টাকা রোজগার কে করবে? আপনি। ওটা তো তাই। তাহলে স্বাধীন এখানে আপনি, আর সব জায়গায় বলা
এটা আপনাদের সঙ্গে আজকে এ পর্যন্তই আলোচনা। নেক্সট আলোচনা আবার আপনাদের সঙ্গে হবে। তবে যারা ডিস্ট্রিবিউটর রয়েছেন, যারা মনে করেন যে আপনাদের জন্য আরেকটু ট্রেনিং দরকার, সেই ক্ষেত্রে কোনো সুযোগ থাকলে আমি তাদের সঙ্গে আরও আধা ঘন্টা কথা বলবো এখন থেকে 10 মিনিট ব্রেকের পর। তো থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল। সবাই ভালো থাকবেন, আপনারা প্রোডাক্ট চেঞ্জ করেন, সুস্থ থাকবেন, দোকান চেঞ্জ করেন, মালিক ভালো থাকবে। সবসময় আমরা কৃষকের কাছ থেকে কিনতে পছন্দ করি। কেন? কৃষক জিনিস দিবে অরিজিনাল, দাম নিবে কম। আমরা এখানে কার কাছ থেকে কিনেছি? সরাসরি কোম্পানির কাছ থেকে, কৃষকের কাছ থেকে। মাঝখানে কারা নাই? এজেন্ট নাই, বিজ্ঞাপন নাই, হোলসেলার নাই, ডিলার নাই, ওরাই সর্বোচ্চ টাকা নিত। আপনি কি জানেন শাহরুখ খান যদি বছরে 100 কোটি টাকা রোজগার করে, 70 কোটি টাকা রোজগার করে সাইনবোর্ডে দাঁড়ায়? বিজ্ঞাপনে হলে সব থেকে বেশি টাকা যায়, 30 কোটি টাকা রোজগার করে সে পারফরমেন্স করে। তাহলে এখানে আমরা কি করছি বলেন? এখানে কিন্তু আমরা বিজ্ঞাপন করছি, আমরা সরাসরি প্রোডাক্ট বিক্রি করি না। আপনাকে প্রোডাক্টের উপকারিতা বলি, প্রোডাক্ট খেলে আর কি পাবেন সেটা বলি। তো আমার পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে, আজকে যারা আয়োজন করেছেন সবার পক্ষ থেকে আবার অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করলাম।